নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে যিশু নিজেও স্বর্গে ঈশ্বর রূপেই ছিলেন। কি বললাম? যিশু নিজেও স্বর্গে ঈশ্বর রূপেই ছিলেন। দেখো প্রিয় ভাই বোন, তোমরা এটা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে আমাদের দেশে আজও এমন অনেক লোক আছে যারা এটাই বিশ্বাস করে থাকে যে স্বর্গে ঈশ্বর বলে মাত্র একজনই আছেন, আর তিনি হলেন আমাদের পিতা ঈশ্বর, যার প্রকৃত নাম সদাপ্রভু ঈশ্বর বা জিহোবা ঈশ্বর। তো বলতে কোনো অসুবিধা নেই, আমরাও কিন্তু এতদিন পর্যন্ত এটাকেই সত্যি বলে জানতাম, কিন্তু আমাদের ভুলটা ভেঙে গেল এবং প্রকৃত সত্য কোনটা সেটা আমরা তখনই জানতে পারলাম যখন আমাদের চোখে পড়ল বাইবেলে ইব্রিয় 1:8 আর সেই সত্যটা হলো এটাই যে স্বর্গে কেবলমাত্র যে ঈশ্বর বলে একজনই আছেন তা নয়, ঈশ্বর পিতার সঙ্গে ঈশ্বর রূপে আরো একজন রয়েছেন। তিনি কে? তিনি হলেন পুত্র ঈশ্বর, যার প্রকৃত নাম যিশু বা ইম্মানুয়েল। তাই এসো প্রিয় ভাই বোন, আমরা এখন একবার দেখি যে বাইবেলের ওই অংশে পরিষ্কারভাবে কি লেখা রয়েছে। সেখানে এটাই লেখা রয়েছে যে পিতা ঈশ্বর তাঁর এই পুত্র যিশুর মধ্যে যে সমস্ত গুণগুলি লক্ষ্য করেছিলেন, সেই গুণগুলি দেখে পিতা ঈশ্বর যিশুর প্রতি এতটাই সন্তুষ্ট হয়েছিলেন যে তিনি নিজেই যিশুকে এই ঈশ্বর সম্মানে ভূষিত করেছিলেন। এবার তোমরাই বলো তো, পিতা ঈশ্বর নিজেই যদি তাঁর পুত্রকে ঈশ্বর সম্মান দিয়ে ভূষিত করতে পারেন বা ঈশ্বর রূপে মেনে নেন, তাহলে সেই একই পুত্রকে আমরা যদি ঈশ্বর বলে মনে করি, এক্ষেত্রে কি আমাদের কোনো ভুল হচ্ছে বলে ধরা যেতে পারে? নিশ্চয়ই না। দেখো প্রিয় ভাই বোন, আমাদের ঈশ্বর কিন্তু মিথ্যেবাদী নন, তাই তিনি তাঁর পুত্রের বিষয়ে যা বলেছেন তা কখনোই মিথ্যা হতে পারে না। ঈশ্বর পিতা নিজে যখন বলেছেন যে যিশুও ঈশ্বর, তাই এটাই সত্য যে যিশু সত্যিই ঈশ্বর। এইবার আমি তোমাদেরকে আরো একটা বিষয় জানাচ্ছি যেটা আমাদের সকলের জানা দরকার। যিশু স্বর্গরাজ্যে ঈশ্বর রূপে আছেন, এটা যেমন সত্যি, তার সাথে আরো একটা সত্যি রয়েছে, যিশু কিন্তু স্বর্গে পিতা ঈশ্বরের সাথে সম্পূর্ণ পৃথক রূপেই ঈশ্বর রূপে রয়েছেন, যেটা আমরা বাইবেলেই দেখতে পাই যোহন 1:1। সেখানে সাধু যোহন নিজেই স্পষ্টভাবে বলেছিলেন যে যিশু আদি কাল থেকেই স্বর্গরাজ্যে রয়েছেন ঈশ্বর রূপে, এবং তিনি রয়েছেন কার সাথে? পিতা ঈশ্বরের সঙ্গে। কিন্তু যিশু এবং পিতা ঈশ্বর যে এক বা একজন হয়ে রয়েছেন তা নয়, যিশু ঈশ্বর রূপে পিতা ঈশ্বরের সঙ্গে পৃথক ঈশ্বর হয়ে রয়েছে। অতএব প্রিয় ভাই বোন, এটা তাহলে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েই গেল, যেটা আজ আমাদের আলোচনার বিষয় ছিল, যে যিশু নিজেও স্বর্গে ঈশ্বর রূপেই ছিলেন। তো এই বিষয়টা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আরো পরিষ্কারভাবে বোঝার জন্য একটা কথা বলছি, তোমরা একটু লক্ষ্য করো আমার কথার দিকে। দেখো, এই যে আমরা বললাম যে যিশু নিজেও স্বর্গে ঈশ্বর রূপে ছিলেন, এই কথার দরুন তোমরা কেউ যেন এটা মনে করো না যে ঈশ্বর তো মাত্র একজনই, আবার যিশু ঈশ্বর, কজন ঈশ্বর, এটা আবার কি কথা। এইরকম তোমরা দয়া করে কেউ মনে করো না, আমরা কিন্তু সেটা বোঝাতে চাইনি। আসল কথা, আমরাও এটা মন থেকে মানি যে আমাদের সৃষ্টিকর্তা আদি পিতা কেবলমাত্র একজনই ঈশ্বর পিতা স্বর্গরাজ্যে রয়েছেন, এবং তিনি নিজে যখন তাঁর পুত্র যিশুর মধ্যে সমস্ত ভালো গুণগুলি দেখে যিশুকেও ঈশ্বর সম্মানে ভূষিত করেছিলেন, তাই সেই হিসাবে আমরাও যিশুকে ঈশ্বর রূপে মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? কারণ আমাদের সৃষ্টিকর্তা আদি পিতা ঈশ্বর নিজেই যিশুকে ঈশ্বর সম্মানে ভূষিত করেছেন। সেই হিসাবে পিতা ঈশ্বর নিজে যখন যিশুকে ঈশ্বর বলেছেন, তাই আমরাও যিশুকে বাইবেল অনুযায়ী ঈশ্বর রূপে মানছি। তা বলে কিন্তু এটা নয় যে ঈশ্বর অনেকজন বা যিশু ঈশ্বর আবার ঈশ্বর এসব আবার কি, এটা কিন্তু আমরা বোঝাতে চাই না। আশা করি বিষয়টা আমি পরিষ্কার করে দিতে পেরেছি তোমাদের কাছে। তো এই পর্যন্তই, এটুকুই আজ তোমাদেরকে বলার ছিল। ভালো থেকো সবাই, নমস্কার।